পরিস্থিতির সবশেষ খবর জানাতে চাই। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ ও জাওয়াদ মাহমুদ। শুরুতেই জাওয়াদের কাছ থেকে জানতে চাই, জাওয়াদ, শাহবাগের সবশেষ পরিস্থিতি এখন কি দেখছেন? শিক্ষার্থীরা কি রাস্তা ছেড়ে দিয়েছেন কিংবা ওই রাস্তা দিয়ে যান চলাচল কি শুরু হয়েছে? গালিব, আপনি যেটি বলছিলেন যে সবশেষ পরিস্থিতি, এখন মূলত আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি, সেই দাবিতে এখনও অনড় আছে। তারা এই যে সড়কে আর বসে পড়েছে, কিন্তু এখানে জরুরি পরিষেবা যেগুলো অ্যাম্বুলেন্স বা এরকম, যেহেতু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা রয়েছে, যেটি বাংলাদেশ হাসপাতাল অর্থাৎ পিজি হসপিটাল নামে অধিক পরিচিত, সাথেই বারডেম হাসপাতাল রয়েছে, অর্থাৎ এইখান থেকে যে অ্যাম্বুলেন্সগুলো আসা যাওয়া করে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখনও এক পাশের, অর্থাৎ যদি বলি পূর্ব পাশের লেনটিতে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে এবং পশ্চিম পাশে যে লেনটি রয়েছে সেই লেনটি এখন খোলা আছে। সেখান থেকে আসলে গাড়ি, পাবলিক পরিবহন বা যেটি ব্যক্তিগত পরিবহন, সেটি যাতায়াত করছে। এবং আরেকটি বিষয়, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে যেহেতু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসিদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের দাবি নিয়ে, সেহেতু এই সমস্যার সমাধানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই যে যারা বিএসসি ইঞ্জিনিয়ার, বিশেষ করে বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা, তারা কিন্তু এই দাবিতে আন্দোলন করে আসছিল। এবং আজকে সকালে মূলত তারা প্রথমে শাহবাগ অবরোধ করে, পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশের একটা চেষ্টা করে, তখন কিন্তু পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এবং তখন পুলিশ ছত্রভঙ্গ করতে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে এবং আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ঘটনা আমরা দেখেছি। কিন্তু এই সমস্যার সমাধানে এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান, তাকে প্রধান করে কিন্তু 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রী পরিষদে কিন্তু এই 1 মাসের মধ্যে এই যে সেই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি গাড়ি এখানে যাওয়ার চেষ্টা করছে এবং সেটি শিক্ষার্থীরা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ যেটি বলছিলাম যে এখান থেকে কিন্তু শুধুমাত্র জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স বা এর সাথে সংশ্লিষ্ট যে জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের এই গাড়ি কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না, সেটি শিক্ষার্থীরা ফিরিয়ে দিচ্ছে। যেটি বলছিলাম, আপনারা এখন যেটি দেখছেন, শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদেরকে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যে দ্বন্দ্বটি, তারা বলছেন যে 10ম গ্রেড মূলত সেটি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জন্য উন্মুক্ত করা এবং তারা সেখানে তাদের এই 10ম গ্রেডে তারা চাকরি করার সুযোগ পায়। এবং এছাড়া তারা বলছেন যে 9ম গ্রেডে তাদের যে 33% ডিপ্লোমাদের আছে সেটি যেন উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ সেখান থেকে তাদের জন্য প্রত্যাহার করে না তাদের এই যে সুবিধাটি, সেটি তারা দাবি জানাচ্ছেন। এই বিষয়ে আরও জানাতে ইন্টারকন্টিনেন্টালের আরেক পাশে, অর্থাৎ যেটি পরিবাগ মোড় বলে পরিচিত, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব বিল্লাহ, আপনি একটু বলবেন যে আপনার এই পরিবাগের মোড়ে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের আপনার পাশে আইন শৃঙ্খলা বাহিনীর কী অবস্থা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছেন তাদের কি অবস্থা? জাওয়াদ, এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই সামনের এই অংশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তার অপর পাশে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং কোনোভাবেই এই শিক্ষার্থীদেরকে আর এই যমুনা অভিমুখে, যমুনার যে সড়ক পথ, সেখানে আর যেতে দেওয়া হচ্ছে না। যদিও নিশ্চয় জানেন যে ঠিক প্রায় 2টার দিকে প্রায় শিক্ষার্থীরা যখন শাহবাগ থেকে যখন এই যমুনা অভিমুখে যখন রওনা হওয়ার বা যমুনা অভিমুখের দিকে যাওয়ার যখন চেষ্টা করে, তখনই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা করা হয়। তারপরে যে 1 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং তারপরে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন আমরা দেখেছি। এখন পর্যন্ত যে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে, কোনোভাবেই তাদেরকে আর সেই যমুনা অভিমুখের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এছাড়া আমরা এও দেখছি যে বাংলা মোটর থেকে যে গাড়িগুলো, যানবাহনগুলো শাহবাগের উদ্দেশ্যে বা শাহবাগের এই সড়কপথটা পুরোপুরি বন্ধ। এখন এই গাড়িগুলো মূলত ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা হয়ে কাকরাইলের দিকে চলে যাচ্ছে। এই সড়কটিতে শুধুমাত্র শিক্ষার্থীরা অবস্থান করছেন। এখানে ঢাকার বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেমন বুয়েট সহ আহসানুল্লাহ ইউনিভার্সিটি, MIT সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 5 শতাধিক শিক্ষার্থী এসেছেন। এছাড়া কুয়েট থেকে এসেছেন, চুয়েট থেকে, এছাড়া বিভিন্ন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে, এছাড়া আরও বিভিন্ন পাবনা
বিজ্ঞান প্রযুক্তি থেকে বেশ কিছু শিক্ষার্থীরা যারা এসেছেন তারা এখানে অবস্থান করছেন। তারা মূলত আজকে বেলা 11:30 থেকে এই অবস্থান কর্মসূচি করেন এবং তাদের যে 3টি দাবি সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয় এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় দুপুর 1টা পর্যন্ত। কিন্তু 1টার বেজে যাওয়ার পরেও যখন সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না আসে তখন তারা মূলত এই তারা বলেছিলেন প্রথমে সচিবালয়ের দিকে যাবেন, কিন্তু সচিবালয়ে না গিয়ে তারা যমুনা অভিমুখে যখন রওনা হয়েছেন তখনই আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীরা বসে আছেন অনেকে আহত অবস্থায়। এরা বলছেন যে এখন পর্যন্ত তাদের এখন নতুন করে আরও 2-3টা দাবি যুক্ত হয়েছে, যে একটি কমিটি গঠন, যদিও একটা কমিটি গঠন হয়েছে কিন্তু শিক্ষার্থীরা এটি মানতে নারাজ। এছাড়া বলছেন যে এই যে পুলিশের যারা সদস্য, বিশেষ করে রমনা থানার ডিসি, তাকে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে উপদেষ্টাদের কাউকে এখানে এসে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে সরাসরি আশ্বাস দিতে হবে যে তাদের এই যে 3টি দাবি ছিল ডিপ্লোমা এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, এই দাবিগুলো তাদেরকে মেনে নিতে হবে। এই বিষয়গুলো নিয়ে এখনও ছাত্ররা অবস্থান করছে। এই ছিল গালিব এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের খবরাখবর।